गुड मॉर्निंग एंड वेलकम टू मेकानिकल क्लासेस। आज के हमें डिसकस करब स्ट्रेंथ अफ मेटेरियल থেকে टॉपिक হচ্ছে বেন্ডিং স্ট্রেস ইন সিম্পল বিম। ওকে, ঠিক আছে। ফার্স্টে আমাদের জানতে হবে যে বেন্ডিং স্ট্রেসটা কি। বেন্ডিং স্ট্রেস হচ্ছে নর্মাল, ধরো একটা বিম আছে, যে কোনো একটা বিম আছে। ওকে, বিম হচ্ছে ধরো ফিক্সড বিম আছে, একে আমি এর মিড সেকশনে ফোর্স দিলাম, তাহলে বিমটা কীভাবে এইভাবে বেন্ড করার চেষ্টা করবে। তো এভাবে বেন্ড হতে গেলে, যখন এভাবে বিমটা বেন্ড হতে গেলে এর ইন্টারনাল রেজিস্টিং ফোর্স অফার বাই এ বডি এগেনস্ট ডিফরমেশন, মানে হচ্ছে এর বিমটা যে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স দিচ্ছে ডিফরমেশনের এগেনস্টে, সেই স্ট্রেসটাই হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ওকে, বেন্ডিং স্ট্রেস। এবার এর কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো আমি একের পর আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে assumption in theory of simple bending. assumption in theory of simple bending. Assumption in theory of simple bending. First assumption, material of the beam is perfectly homogeneous. So material of the beam is perfectly homogeneous. মিনিং কি? মেটেরিয়ালের মানে ধরো একটা যে কোনো বিম আছে, ধরো এটা একটা বিম, এর পুরো মেটেরিয়ালটা পারফেক্টলি হোমোজিনিয়াস মিনস পারফেক্টলি হোমোজিনিয়াস অ্যান্ড অলসো আইসোট্রপিক। হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক মিন, হোমোজিনিয়াস বলতে এর যে কম্পোজিশন থ্রু আউট সেম থাকবে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস। আর আইসোট্রপিক বলতে এর ইলাস্টিক প্রপার্টিজ ইজ সেম ইন অল ডাইরেকশন। ওকে, এর ইলাস্টিক প্রপার্টিটা যে কোনো ডাইরেকশন, সেটা এক্স ওয়াই জেড সব ডাইরেকশনে সেম হবে। ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন নাম্বার 2, the beam material is stressed within elastic limit and obey Hooke's law. The beam material is stressed within elastic limit and obey Hooke's law. ওকে, সেকেন্ড অ্যাজাম্পশন। সো বিম মেটেরিয়াল মানে যত আমরা বিমের মধ্যে যে আমি স্ট্রেসটা দেবো সেটা হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকবে এবং হুকস লকে মেনে চলবে। সেকেন্ড। থার্ড হচ্ছে দি ট্রান্সভার্স সেকশন হোয়ার দি প্লেন বিফোর বেন্ডিং অ্যান্ড আফটার বেন্ডিং রিমেন্স সেম। দি ট্রান্সভার্স সেকশন before bending and after bending will be same. এর মিনিংস হচ্ছে, ধরো এটা একটা বিম, এই বিমকে আমি বেন্ড করার পর উইথিন ইলাস্টিক লিমিটের মধ্যে বেন্ড করার আমি এর কিছু ফোর্সটাকে উঠিয়ে দিলাম। তো বেন্ড করার আগে এই যে কন্ডিশানে ছিল, বেন্ড করার পর যদি আমি ফোর্সটাকে উঠিয়ে দিই, একবার সেই কন্ডিশনে ফিরে আসবে। ঠিক আছে, সেটাই বলছে 3 নম্বর পয়েন্ট। নাও 4 নম্বর পয়েন্ট বলছে each layer of the beam is free to expand and contract. Each layer of the beam is free to expand and contract. এর মিনিংস হচ্ছে বিমের প্রত্যেকটা লেয়ার, ধরো এটা বিমের প্রত্যেকটা লেয়ার ফ্রি টু এক্সপ্যান্ড করতে পারবে, প্লাস ফ্রি টু এক্সপ্যান্ড করতে পারবে, কন্ট্রাক্টও করতে পারবে। ওকে, 5, the young modulus value will be same. The young modulus হচ্ছে আমরা y কে নিই বা ই নেই, young modulus value এখানে আচ্ছা ই থাক, young modulus value will be
will be same in tension and as well as compression, okay. 6 6 number assumption বলছে the beam is equilibrium there also resultant push to the section। এটা 5 নম্বর পর্যন্ত এই দেখো, এটা হচ্ছে মেন আমাদের যে মানে বেন্ডিং স্ট্রেস পড়াবো ইন সিম্পল বিমের, তাহলে হচ্ছে মেন 5টা অ্যাজাম্পশন। এই 5টা অ্যাজাম্পশন কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামে আসে, ঠিক আছে। অ্যাজাম্পশনগুলো আমি আরেকবার বলছি। মেটেরিয়াল অফ দ্য বিম ইজ পারফেক্টলি হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক। হোমোজিনিয়াস আমি বললাম বিমের পুরো কম্পোজিশন সেম হবে, প্লাস আইসোট্রপিক মানে এর ইলাস্টিক প্রপার্টি সব ডাইরেকশানেই সেম হবে। দি বিম মেটেরিয়াল ইজ স্ট্রেস উইথিন ইলাস্টিক লিমিট অ্যান্ড ওবে হুকস ল। বিম মেটেরিয়াল হচ্ছে যে স্ট্রেস দেবো সেটা আমি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে এবং হুকস লকে মেনে চলবে। থার্ড, দি ট্রান্সভার্স সেকশন অফ দি বিম বিফোর বেন্ডিং অ্যান্ড আফটার বেন্ডিং উইল বি সেম। মানে ট্রান্সভার্স সেকশনটা, এই সেকশনটা ধরো আমি বেন্ড হচ্ছে, তো বেন্ড করার আগে এটা পুরো সেম ছিল, বেন্ড করলাম, বেন্ড করে উইথিন ইলাস্টিক লিমিটের মধ্যে, তারপর এটাকে ছেড়ে দিলাম, তো ওই আগের পর্যায়ে ফিরে আসবে। ওকে, আচ্ছা। অ্যান্ড ইচ লেয়ার অফ দি বিম ইজ ফ্রি টু এক্সপান্ড আর কন্ট্রাক্ট। মানে বিমের প্রত্যেকটা লেয়ার ফ্রি টু এক্সপান্ডও করতে পারবে আর কন্ট্রাক্টও করতে পারবে। ফিফথ, ইয়াং মডুলাস এর ভ্যালু হচ্ছে টেনশন অ্যান্ড কম্প্রেশন বোথ ক্ষেত্রে সেম হবে। ওকে, আচ্ছা। নাও এর এবার হচ্ছে যে ডেরিভেশনগুলো আছে আমি ওইগুলো পরপর পড়ছি। ওকে, ফার্স্ট হচ্ছে এখানে হেয়ার নাও ক্যালকুলেটিং বেন্ডিং স্ট্রেস। Before calculate bending stress, first draw a diagram. Suppose this is a beam, okay, beam cross section of beam. Here A, B and C, D, okay, beam section, and the little bit this section is dx is taken from beam. Okay, here its axis, this axis RS, this axis is also known as neutral axis. Okay, now here now in this beam এখানে কি করছি আমি এখন ফোর্স দিচ্ছি। ফোর্স দিলে কি করবে, এই বিমটা ট্রাই টু বেন্ড হবে, এভাবে বেন্ড হওয়ার চেষ্টা করবে। ওকে, বিমটা এভাবে বেন্ড হওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে একটা পয়েন্টের রেসপেক্টে। বিমটা এভাবে বেন্ড হওয়ার চেষ্টা করবে একটা পয়েন্টের রেসপেক্টে। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট। এগেন হিয়ার দি নেম A dash, C dash, B dash, D dash, and this point is, and this point here, the point is R dash and S dash. Okay, now R dash and S dash. Okay, so let M is equal to, M is bending moment at the beam, moment at the beam. Next is theta angle. Theta is angle subtended at the center by the arc. Okay, third, are radius of the curvature of the beam. Radius of curvature of beam. Now taken a eliminated area dx, মানে এটা একটা লং বিম আছে, সেখান থেকে আমি একটা স্মল এরিয়া আমি নিয়ে নিলাম, ঠিক আছে, dx। এই dx এর লেয়ারের মধ্যে আমি কি করছি ভালো করে দেখো, একটা ছোট্ট আমি এরিয়া নিলাম, একটা ছোট্ট যে এই পোর্শনটা আমি নিলাম কেটে, মানে নিলাম যেটা হচ্ছে পি অ্যান্ড কিউ। dx এর মধ্যে একটা ছোট্ট এরিয়া আমি নিলাম পি কিউ। এখন কি করছি আমি এই বরাবর আমি মোমেন্ট দিচ্ছি।
মোমেন্ট দিলেও কি হবে, বিমটা এইভাবে এইভাবে বেন্ড হবে, এইভাবে যেভাবে করেছি বেন্ড হবে। তাহলে এখানে হচ্ছে এখানে লেয়ারটা হয়ে যাবে পি ড্যাশ অ্যান্ড অলসো কিউ ড্যাশ। ওকে, দেখো পি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ। তাহলে কি হচ্ছে, আগে কি ছিল, লেয়ারটা কি ছিল পি কিউ, বেন্ডিং হওয়ার আগে, বেন্ডিং হওয়ার পরে হয়ে গেছে পি ড্যাশ কিউ ড্যাশ। সো লেন্থ উইল বি লিটল বিট চেঞ্জ। ওকে, লেন্থ কী হয়েছে, চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস ভালো করে শুনে রাখো, তো বিমটা যখন আমি এখানে মোমেন্ট দিচ্ছি, তো মোমেন্টটা কোথায় দেওয়া হয়, মানে যতটাই দেওয়া হবে সেটা হচ্ছে উইথিন ইলাস্টিক লিমিটের মধ্যে দেওয়া হবে। উইথিন ইলাস্টিক লিমিটের মধ্যে দিলে দেখা গেছে যে এর হচ্ছে মিডল ফাইবার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আর এস সেকশন, এখানে যে আর এস সেকশন, এটা হচ্ছে বেন্ডিং হওয়ার আগে আর বেন্ডিং হওয়ার পরে এর লেন্থের কোনো চেঞ্জ হয় না। সো এই সেকশনকে হচ্ছে সেই জন্য বলা হয় যে নিউট্রাল প্লেন। ঠিক আছে, এই সেকশনে ওই জন্য বলা হয় নিউট্রাল প্লেন। ওকে, তাহলে এখন হচ্ছে কি করব, যে চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ, লেন্থের কথা চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইন লেন্থ হচ্ছে ডেল এল। ডেল এল হচ্ছে আগে ছিল পি কিউ মাইনাস পি ড্যাশ কিউ ড্যাশ হয়েছে। ওকে, সো স্ট্রেন কি ছিল, এপসাইলন ইজ ইকাল টু ডিএল বাই এল। ডিএল হচ্ছে পি কিউ মাইনাস পি ড্যাশ কিউ ড্যাশ, আর আগের লেন্থ ছিল পি কিউ। ওকে, এটা হচ্ছে অরিজিনাল লেন্থ মাইনাস চেঞ্জ অফ লেন্থ ডিভাইড বাই, মানে ওপরটা হচ্ছে পুরোটাই চেঞ্জ অফ লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। ওকে, নাও দেখো ফ্রম হচ্ছে ট্রাঙ্গেল, দেখো দুটো এখানে ট্রাঙ্গেল মেড হচ্ছে, একটা ট্রাঙ্গেল হচ্ছে ও ও আর ড্যাশ এস ড্যাশ, ও আর ড্যাশ এস ড্যাশ, অ্যান্ড ট্রাঙ্গেল, আরেকটা ট্রাঙ্গেল এখানে ছিল যেটা হচ্ছে ওপরে ও পি ড্যাশ কিউ ড্যাশ। দুটো ট্রাঙ্গেলের মধ্যে, দুটো ট্রাঙ্গেলের যে সিমিলারিটি থেকে পাই আমি পি ড্যাশ বাই কিউ ড্যাশ ডিভাইড বাই আর ড্যাশ বাই এস ড্যাশ ইজ ইকাল টু হবে আর মাইনাস ওয়াই বাই আর। এটা কী করে হলো দেখো, তো পি ড্যাশ কিউ ড্যাশ কোনটা, এটা পি ড্যাশ কিউ ড্যাশ মানে এই যে ট্রাঙ্গেলটা বলছে। ওকে, আর আর ড্যাশের ট্রাঙ্গেল হচ্ছে নিচেরটা আর ড্যাশ আর কিউ, আর ড্যাশ আর এস ড্যাশ, এই যে ট্রাঙ্গেলটার এই দুটো ট্রাঙ্গেলটা দেখো। ফার্স্টে আমি নিচ্ছি কি পি কিউ, পি ড্যাশ কিউ ড্যাশের মধ্যে এখান থেকে ডিস্টেন্স দেখো, এখান থেকে আরটা কি বলো তো, আর হচ্ছে এখান থেকে এই যে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমরা জানি আর। তাহলে এখান থেকে পি ড্যাশ কিউ, আর ওয়াইটা কি, ওয়াইটা মনে রাখবে যে নিউট্রাল অ্যাক্সিস মানে পি কিউর মধ্যেকার ডিস্টেন্স, এখানে পি কিউ থেকে আর এর এই মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে ওয়াই। ওকে, তাহলে হচ্ছে দেখো, তাহলে ও থেকে আমি যদি এই আর এস পর্যন্ত, ও থেকে পি কিউ পর্যন্ত নেই, তাহলে কী হবে, পুরোটা আর থেকে ওয়াই বাদ দিলেই এটা এই লেন্থটা আসে। আর ও থেকে আর এস পর্যন্ত মানে যেটা নিউট্রাল প্লেন পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে আর নর্মাল। ওকে, সো নাও এটা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখি, আমি যদি এরকমভাবে করি পি ড্যাশ কিউ ড্যাশ বাই আর ড্যাশ এস ড্যাশ ইজ ইকাল টু 1 মাইনাস আর মাইনাস ওয়াই বাই আর। ওকে, और देखो और হচ্ছে আর ড্যাশ এস ড্যাশ বাই মাইনাস পি ড্যাশ কিউ ড্যাশ বাই আর ড্যাশ এস ড্যাশ ইজ ইকাল টু আর মাইনাস আর প্লাস ওয়াই বাই আর। और এদিকে লিখছি দেখো আর ড্যাশ এস ড্যাশ লিখতে পারি আমি পি কিউ, আর ড্যাশ এস ড্যাশ ইজ ইকাল টু পি কিউ, কারণ একটু আগেই বললাম এটা হচ্ছে নিউট্রাল প্লেন। নিউট্রাল প্লেনের হচ্ছে বেন্ডিংয়ের আগে বেন্ডিংয়ের পরে ওর লেন্থের কোনো চেঞ্জ হয় না, সেই জন্য এটাকে বলা হয় নিউট্রাল প্লেন। তাহলে ওটা এখানে লেখা যায় পি কিউ মাইনাস পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ ইজিক্যাল টু হবে আর আর কেটে যাবে ওয়াই বাই আর। ওকে, জাস্ট আমি এই পার্টটা এদিকের পার্টটা আমি মুছে দিচ্ছি। ওকে, সো হেয়ার ইট ইজ অলসো নোন এজ এপসাইলন, একটু আগে করলাম। সো স্ট্রেন epsilon is equal to y by r. Okay, epsilon is equal to y by r. We know that sigma b is equal to strain into elasticity. So strain is equal to here strain is equal to epsilon into elasticity হচ্ছে e. ওকে, সো স্ট্রেনের ভ্যালুটা বসিয়ে দেবো। স্ট্রেনের ভ্যালু হচ্ছে y বাই আর ইন্টু ই
So we can write that sigma b by y is equal to e by r. এটা হচ্ছে নর্মাল যে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা। তো বেন্ডিং স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু y বাই r ইন্টু ই, ঠিক আছে, এটাও প্রুভ করতে বেন্ডিং স্ট্রেস বেরোলো। ওকে, আচ্ছা নেক্সট আমি করে দেখাচ্ছি যে পজিশন অফ নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিসের পজিশনটা কোথায় বিমের মধ্যে, মানে যে কোনো বিমের ক্রস সেকশনের মধ্যে নিউট্রাল অ্যাক্সিসের পজিশনটা কোথায় হয়, ওই ডেরিভেশনের পরীক্ষায় আসে। ওকে, ওটা আমি করে দেখাচ্ছি। নাও position of neutral axis, position of neutral axis, position of neutral axis। দেখো এটা একটা ছবি আঁকছি, জাস্ট বিমের ক্রস সেকশনটা আঁকছি, ছোট্ট করে নিচ্ছি। ওকে, এটা বিমের ক্রস সেকশন। ধরো আমি আরবিটারে ধরে নিলাম যে এটা হচ্ছে এর নিউট্রাল অ্যাক্সিসের পজিশন এন এ। সো এই বিমের মধ্যে আমি একটা ছোট্ট এলিমিনেটরি লেন্থ নিয়ে নিলাম, যেটা হচ্ছে নাম হচ্ছে আমি নিলাম পি কিউ। পি কিউর হচ্ছে আমি লেট ধরে নিলাম পি কিউর এরিয়া হচ্ছে এরিয়া অফ পি কিউ, এরিয়া অফ পি কিউ ইজ ইকাল টু ডেল এস। ভেরি স্মল, এটা এরিয়াটা হচ্ছে খুব স্মল, ওই জন্য আমি এটাকে ডেল এ নিলাম। সো একটু আগে আমি দেখলাম বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা কি, বেন্ডিং স্ট্রেস সিগমা বি ইজ ইকাল টু একটু আগে করলাম ওয়াই ইন্টু ই বাই আর, ঠিক আছে। ওয়াই হচ্ছে তোমার হচ্ছে যে কোনো পজিশন থেকে, মানে এটা হতে পারে আপার পার্ট কি লোয়ার পার্ট থেকে নিউট্রাল অ্যাক্সিসের, মানে এই পি কিউ লেয়ার থেকে এই নিউট্রাল অ্যাক্সিসের যে ডিস্টেন্স, এটা আমি এখানে নিচ্ছি ওয়াই। ওকে, আচ্ছা এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, সো নাও লোড অন বিম। দেখো লোডের ফর্মুলা কি, লোড ইজ ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া। তো স্ট্রেস ইন্টু এরিয়া, সো স্ট্রেস এয়ার সিগমা বি, সরি ভ্যালুটা বসিয়ে দিই, ওয়াই ইন্টু ই বাই আর ইন্টু এরিয়া হচ্ছে ডেল এ। তাহলে এটা কি বেরোলো, এই স্মল এরিয়াটার এলিমেন্টারি এরিয়া পি কিউ। আমি যদি বলি টোটাল লোড অন দি হোল ক্রস সেকশন, নাও টোটাল লোড on the whole cross section, টোটাল লোড অন দি হোল ক্রস সেকশন, পুরো ক্রস সেকশনের মধ্যে কতটা লোড পড়েছে। তাহলে আমি এটা কি হবে সামেশন করলে বেরিয়ে যাবে, সামেশন অফ ওয়াই ইন্টু ই বাই আর ইন্টু ডেল এ। ওকে, দেখো টোটাল লোড অন দি হোল ক্রস সেকশন এটা। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এটা হচ্ছে টোটাল লোড পড়ছে। দেখো এবার এই লোডের জন্য কী হবে, বিমের চেঞ্জ আসবে। আমি একটু আগে কি বললাম যে বিমের যে চেঞ্জ হয় সেটা হচ্ছে উইথিন ইলাস্টিক লিমিটের মধ্যে হয়, প্লাস বিমের লেন্থের যে চেঞ্জ হয় সেটা হচ্ছে, ধরো আমি বেন্ডিং স্ট্রেস দিলাম, তার আগে বিমের যে লেন্থ থাকবে, বেন্ডিং স্ট্রেস দিলাম লিটল বিট চেঞ্জ, বেন্ডিং স্ট্রেস উঠিয়ে নেওয়ার পর তার মধ্যে কোনো ডিফরমেশন থাকবে না, সে আবার আগের পর্যায়ে ফিরে আসবে। সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসের থিওরি, একটু আগে আমি পড়ালাম। ওকে, সো সেখান থেকে বলা যায় যে সামেশন অফ ওয়াই ইন্টু ই বাই আর ইন্টু ডেল এ ইজ ইকাল টু জিরো, নো চেঞ্জ। সো দেখো বিমের ক্ষেত্রে ই একটা কনস্ট্যান্ট, ইয়াং মডুলাস, আর হচ্ছে রেডিয়াস, এই দুটো কখনো চেঞ্জ হবে না। তাহলে এই দুটো চেঞ্জ হয় না, জিরোর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি এটা জিরো আসবে। সো ওয়াই ইন্টু ডেল এ ইজ ইকাল টু জিরো। দেখো ওয়াই ইন্টু ডেল এ ইজ ইকাল টু জিরো, এটা আসছে। এবার এটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এরিয়া ইন্টু ডিস্টেন্স, তাহলে কি পাচ্ছি আমি, এরিয়া মুভমেন্ট। এরিয়া ইন্টু ডিস্টেন্স আমি পাচ্ছি হচ্ছে এরিয়া মুভমেন্ট। ওকে, সো এরিয়া মুভমেন্ট আমি পাচ্ছি। এবার দেখো মুভমেন্ট আমরা কোথা থেকে নিই, মুভমেন্ট আমরা নিই, দেখো মুভমেন্ট তাহলে আমরা কি, তাহলে দেখো মুভমেন্ট আমরা নিই ম্যাক্সিমাম যে কোনো, মানে ধরো আমরা সিজিতে যখন নিই, ধরো মানে এর টোটাল, ধরো এটা বস্তু, এর পয়েন্ট থেকে মুভমেন্ট নেবো এই অ্যাক্সিস থেকে, তাহলে এর আমি ডিস্টেন্সটা কে নেবো, সেই ডিস্টেন্সে যেখানে টোটাল এরিয়াটা কনসেন্ট্রেট করা আছে সেটা হচ্ছে এর ডিস্টেন্সটা হয়, ঠিক আছে, এরিয়া ইন্টু ডিস্টেন্স সেটা হয়। এবার এখানে ভালো করে দেখো যে তাহলে এর এরিয়া আমি তাহলে বলতে পারি এর এরিয়া, টোটাল এরিয়াটা কনসেন্ট্রেট করা আছে
এর হচ্ছে মিড সেকশানে, সেই জন্য হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন হয় অলওয়েজ মিড সেকশন। ওকে, নিউট্রাল অ্যাক্সিসের পজিশন হয় বিমের অলওয়েজ মিড সেকশানে। ঠিক আছে, চলো আমি নেক্সট দেখাবো। নেক্সট আমি ডেরিভেশন করে দেখাচ্ছি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। নেক্সট আমি করে দেখাবো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে, আগে আগে জানতে হবে যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কি। ওকে, সো মোমেন্ট অফ কাপল which resist the external bending moment. So moment of couple which resist the external bending moment is known as moment of resistance. Resistance মানে বাধা, সো মোমেন্টকে যে বাধা দিচ্ছে সেটাই। ওকে, এখানে একটা জাস্ট ডায়াগ্রাম আঁকছি ছোট করে। এগেন সেম ডায়াগ্রাম এন এ, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের পজিশন আমরা একটু কোথায় পড়লাম যে কোনো এর মিডিল হয় যে কোনো বিমের ক্ষেত্রে। ওকে, সো হেয়ার পি কিউ। So PQ again eliminated area is equal to del A is equal to area of PQ. So sigma B stress is equal to y into E by R into sigma B y, sigma B আমরা একটু এই করলাম y into E by R. So load on beam, load is equal to y into E by R into del A, force into area, that is here. So now moment of the load, দেখো মোমেন্ট কি হচ্ছে এই টোটাল লোড ইনটু ডিস্টেন্স। সো টোটাল লোড কত আছে হেয়ার ই ওয়াই ইনটু ই বাই আর ইনটু ডেল এ ইনটু ডিস্টেন্স হচ্ছে ওয়াই। এই ডিস্টেন্স আমি কি নিয়েছিলাম ওয়াই ডিস্টেন্স নিয়েছিলাম। তো মোমেন্ট আমি নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচ্ছি মোমেন্ট, এটা হচ্ছে এই ছোট্ট ক্রস সেকশনে পেলাম পি কিউ। আমি যদি বলি টোটাল মোমেন্ট, নাও টোটাল মোমেন্ট অফ দি লোড অন দি বিম, টোটাল লোড অন দি বিম। দেখো তাহলে টোটাল আমি যদি নিই তাহলে কী হবে, সামেশন হয়ে যাবে আবার এগেন সামেশন অফ, দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ডেল এ ওয়াই স্কোয়ার ইন্টু ডেল এ ইন্টু ই বাই আর, সরি দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ডেল এ, দেখো এটা মনে পড়ছে এটা মোমেন্ট অফ ইনার্সিয়া, এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, এরিয়া ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার হলে আমরা লিখতে পারি এরিয়া মোমেন্ট। সো এটাকে আমি লিখতে পারি আই ইন্টু ই বাই আর, যেখানে হচ্ছে আই ইজ ইকাল টু এরিয়া মোমেন্ট সামেশন অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডেল এ। ওকে, তাহলে এই টোটাল মোমেন্টকে আমি এম দিয়ে ডিনোট করি, এম ইজ ইকাল টু এটা, তাহলে ফর্মুলাটা কী হলো এখন, অর এম বাই আই ইজ ইকাল টু ই বাই আর। আচ্ছা ই বাই আর এর আরেকটা কি, এম বাই আই ইজ ইকাল টু ই বাই আর, এখানে এগেন লেখা যেতে পারে অর এম বাই আই। আচ্ছা ই বাই আরকে আমরা লিখছিলাম সিগমা বি বাই ওয়াই, একটু আগে প্রুফ বললাম সিগমা বি বাই ওয়াই ইজ ইকাল টু ই বাই আর। এই প্রুফটা সেমিস্টার এক্সামে ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে, 5 মার্কসের কোশ্চেন আছে। ওকে, সো আমি আজকে এর পুরো থিওরি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা লিটল বিট পার্ট বাকি আছে, সেটা হচ্ছে সেকশন মডিউলাস, ওটা দেখিয়ে দিই, তাহলে এর পুরো থিওরি কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমি এর নিউমেরিক্যাল প্রবলেম করাবো। দেখো হচ্ছে লাস্ট পার্ট হচ্ছে সেকশন মডিউলাস। সেকশন মডিউলাস একে আমরা ডিনোট করি জেড দিয়ে, ক্যাপিটাল জেড দিয়ে। সেকশন মডিউলাস এম বাই আই ইজ ইকাল টু সিগমা বি বাই ওয়াই, और m इज इक्वल टू सिग्मा b इंटू आई बाई वाई, সেটাকে আমরা লিখি সিগমা b इंटू জেড। সো হেয়ার জেড ইজ ইকাল টু আই বাই ওয়াই। আই কি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ বিম, ওয়াই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে, ঠিক আছে, যেই ফাইবারটা ম্যাক্সিমাম ডিফরমেশন হয়েছে তার ডিস্টেন্স। তাহলে সেকশন মডুলাসের সিগনিফিকেন্স কি, সেকশন মডুলাস কোথায় লাগে, সেকশন মডুলাস মনে রাখবে যেই বিম যার সেকশন মডুলাস যত বেশি সেই বিমের স্টিফনেস তত বেশি, মানে সেই বিমকে বেন্ড করতে বেশি স্ট্রেস লাগবে। ঠিক আছে, সরি সেই বিমকে বেন্ড করতে কম স্ট্রেস লাগবে, তাহলে ওই যে স্টিফনেস বেশি তাহলে তার মোমেন্ট বেশি হচ্ছে। ওকে, সেটা মনে রাখবে সবসময়। ঠিক আছে, সো মোর সেকশন মডুলাস মোর স্ট্রেংথ ইন স্টিল, এটা হয় সবসময়।
ওকে, এই যে জেডকে আমরা বলি সেকশন মডিউলাস, সেকশন। ওকে, আজকে বেন্ডিং স্ট্রেসের পুরো থিওরি আমি কমপ্লিট করে দিলাম। আমি নেক্সট দিন এর কী করবো, নিউমেরিক্যাল প্রবলেম করাবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর মোর আপডেট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।